আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যাকাত দেন, হজ করেন, মানুষকে ভালো কাজের দাওয়াত দেন, আপনার পোশাকে ধর্মের ছাপ, আপনার মুখে কুরআনের কথা, বাহিরে আপনি যেন এক আদর্শ মুসলিম। মানুষ আপনাকে দেখে ভাবে আল্লাহর খুব প্রিয় একজন বান্দা। কিন্তু আপনি কি জানেন এই ইবাদতের আড়ালেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর জাহান্নামী সত্তা? ভাবছেন যে মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কুরআনের কথা বলে, সে কিভাবে জাহান্নামী হতে পারে? সত্যি বলছি, আমরা সবাই এমন কাউকে চিনি যার ইবাদতের ঝলক দেখে মনে হয় জান্নাত যেন তার জন্যই তৈরি হয়েছে। কিন্তু অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ। ঠিক এমন এক বাস্তবতা সামনে এনেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাহাবীদের সামনে তিনি একটি প্রশ্ন রাখলেন, একটি প্রশ্ন যেটা বদলে দিতে পারে আপনার চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি। তিনি বললেন, তোমরা কি বলতে পারো অভাবী লোককে? সাহাবীরা একটু অবাক হয়ে বললেন, আমাদের মাঝে যার দিরহাম বা টাকা কড়ি ও ধন সম্পদ নেই, সেই তো অভাবী লোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও যাকাত নিয়ে আসবে, অথচ সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভোগ করেছে, কাউকে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে। তখন তার নেক আমল থেকে ক্ষতিপূরণ হিসেবে নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি তার নেক আমল শেষ হয়ে যায় আর তার দেনা শোধ না হয়, তবে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। আজ আপনি হয়তো কিবলামুখী হয়ে নামাজ পড়ছেন, দিনের পর দিন ইবাদত করছেন, কিন্তু ঘরে ফিরে গিয়ে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, অফিসে গিয়ে অন্যের হক মেরে দেন, আত্মীয়ের পেছনে অপমানজনক কথা বলেন, পেছনে অন্যের গীবত করেন, ফেসবুকে অন্যকে ছোট করেন, গালাগালি করেন, অপমান করেন। আপনার আচরণে থাকে অহংকার, কণ্ঠে থাকে তাচ্ছিল্য। আপনি হয়তো জানেনই না আপনি আসলে নিজের আমল অন্যকে বিলিয়ে দিচ্ছেন। আপনি হয়তো জানেন না আপনার এই নামাজ, এই রোজা কিয়ামতের দিন হয়তো অন্যের ঝুলিতে চলে যাবে। কিয়ামতের দিন আপনি হয়তো দাঁড়িয়ে থাকবেন নামাজি, রোজাদার, হজ করা এক মুসলিম রূপে, কিন্তু আমলনামা থাকবে শূন্য। কারণ একে একে সেই লোকদের দিয়ে দেওয়া হবে আপনার আমল। কারো হক মেরেছেন, তার কাছে যাবে আপনার সওয়াব। কারো গীবত করেছেন, তার ঝুলিতে যাবে আপনার নামাজ। কারো মনে কষ্ট দিয়েছেন, তার জন্য আপনি হারাবেন রোজার বদলা। হয়তো আপনার হজ গিয়েছে আপনার স্ত্রী বা সন্তানের কাঁদা চোখের প্রতিদানে। আপনার আমলগুলো হয়তো চলে যাবে এক গরিব প্রতিবেশীর ঝুলিতে বা কোনো এক সহকর্মীর কাছে। সারা জীবন যে ইবাদত করেছেন, শেষে যদি আমলনামা হয় ফাঁকা, তবে লাভ কি? একসময় আপনি বুঝবেন আপনার আমলের ভান্ডার ফাঁকা হয়ে গেছে, কিন্তু বিচার তো এখনো শেষ হয়নি। তখন যাদের অধিকার নষ্ট করেছিলেন তাদের পাপ এনে চাপিয়ে দেওয়া হবে আপনার ওপর। আপনি তখন একা থাকবেন না, আপনার কাঁধে থাকবে নিজের পাপ আর থাকবে অন্যের গুনাহ, যেগুলো আপনি নিজে করেননি, তবুও কাঁধে তুলেছেন, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। আর আপনার শেষ গন্তব্য হবে জাহান্নামের আগুন। দুঃখিত বান্দার আর্তনাদ আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী। আপনি যদি সত্যিই আল্লাহকে ভালোবাসেন, তবে আপনি কাউকে কষ্ট দেবেন না, আপনি কারো অধিকার নষ্ট করবেন না, আপনি কারো উপর জুলুম করবেন না। আপনি আল্লাহর ইবাদতের পাশাপাশি নিজের চরিত্রকে পরিশুদ্ধ করবেন, কারণ জান্নাত শুধুই রোজা, নামাজ, হজ দিয়ে কেনা যায় না। কিয়ামতের দিন অনেক ইবাদতকারীকে দেখবেন, তাদের নাম লেখা থাকবে জাহান্নামীদের তালিকায়। জাহান্নাম থেকে মুক্তি পেতে আজই আমাদের উচিত যাদের উপর জুলুম করেছি তাদের থেকে মাফ নিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ নিয়ে নেয়। সেদিন আসার পূর্বে, যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। আপনি যত নামাজ পড়েন না কেন, যদি মানুষ আপনার আচরণে কাঁদে, তবে সেই কান্না একদিন আপনার নামাজকে গলিয়ে দেবে। আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন, এসব তখনই মূল্য পাবে যখন আপনি মানুষের হক রক্ষা করবেন। আচার আচরণ হবে বিনয়ী, কথা হবে মার্জিত, আর হৃদয় হবে দয়ালু।